আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই থাকছে বিশ্বকাপ ফুটবল 2026-এর চ্যাম্পিয়নের খবর তথা 2026 ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলার খবর। 16 বছর পর আবার স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মেসির স্বপ্নভঙ্গ, স্পেনের বিজয়, ইউরোপ রাজা এখন স্পেন। আবার গোল্ডেন বুট এমবাপে, মেসিকে হতাশ করে গোল্ডেন বল জিতল রদ্রি। স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে 600 কোটি টাকার বেশি পাচ্ছেন স্পেন। আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার কোচ স্কেলোনি। ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন কোচ স্কেলোনি। আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, মেসির বিপক্ষে বাজি ধরা খুব কঠিন। হারের পর মেজাজ হারিয়ে মারামারি করলেন আর্জেন্টিনার মিডফিল্ডার। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় সংবাদগুলোর মধ্যে আজ যা যা থাকছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির শরিক দল ও জোটের বৈঠক আজ। গণমাধ্যমের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা, তোষামোদী নয়। এক অনুষ্ঠানে একথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপির তরফ থেকে বলা হয়, কে নির্বাচন করবে না করবে সেটি ইসি ও আদালতের বিষয়। আইন করে নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াত ইসলামীর পক্ষ থেকে। দিল্লিতে দোভালের সঙ্গে বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা। শাপলা চত্বর হত্যাকাণ্ড, শেখ হাসিনা সহ 41 জনের সম্পৃক্ততার দাবি তদন্ত সংস্থার। কাল ফরমাল চার্জ দাখিল। হামের মৃত্যুর 52%, 9 মাসের কম বয়সী। এক গবেষণায় উঠে আসে এই চিত্র। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা, কুয়েতের বিদ্যুৎ প্লান্টে পাল্টা আঘাত ইরানের। ঘটছে যুদ্ধনীতির লঙ্ঘন, এবার যুদ্ধের লক্ষ্য সাধারণ মানুষ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বার্নহাম আজ। বার্নহামের সামনে কঠিন পরীক্ষা। ইউক্রেন যুদ্ধে পাল্টে গেছে রাশিয়ার অর্থনীতি, লেনদেনে বাড়ছে কূট কৌশল। ইউরোপের গরমে চীনের পৌষ মাস। বেলুচিস্তানের সংকট নিরসনে আলোচনার তাগিদ বিলাওয়ালের। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ ও আলোচিত খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।